চলো তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রান্না শেয়ার করি। হাঁসের মাংস সরা পিঠে ব্যাপারটা কেমন হয়, ব্যাপারটা কিন্তু জমে যাবে। তো চলো ফার্স্ট আগে মাংসগুলো জল ঝরিয়ে নিয়েছি, তারপর গাবলায় ঢেলে নিলাম। জিরে বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, এক এক করে সব মশলা দিয়ে মাংসটাকে আগে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা মাংসের মধ্যে অ্যাড করলাম। পরিমাণ মতো সর্ষের তেল, পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আলু কেটে রেখেছিলাম, আলুগুলো লাল লাল করে ভেজে রাখবো। যেহেতু আমি মাংসতে আগে আলুগুলো ভেজেই নিই, খুব টেস্ট হয়। আর মাংসের হচ্ছে মেনটা আলুটাই ভালো লাগে আমার কাছে। তারপরে গোটা জিরে দিয়ে দিলাম তেলের উপরে, পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে দিয়ে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যখন দেখবো একটু তেল ছেড়ে গেছে, তখন আলু দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা ভালো করে আগে সিদ্ধ হয়ে তারপর ভালো করে কষাতে হবে। যেহেতু হাঁসের মাংস ভালো করে না কষালে পরে খেতেও টেস্ট হয় না আর ভালো লাগে না। যেহেতু একটু শক্ত থাকে মাংসটা, তো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো তেল ছেড়ে দেওয়ার পরে এখন জল ঢেলে দিলাম। তার আগে কষানো মাংস উঠিয়ে রেখেছিলাম, সেটা একটু টেস্ট করে দেখলাম সবাই, ভালোই টেস্ট হয়েছিল। তখন গরম মশলা একটু বেটে রেখেছিলাম মাংসের মধ্যে দিয়ে মাংসটা নামিয়ে নিলাম। আমি রান্না করেছিলাম দুপুরবেলাতে। তারপর রাত্রে ঠান্ডার মধ্যে কী খাবে সবাই সেটাই চিন্তার বিষয়। তারপর বলছে যে চলো সরা পিঠে বানানো যাক। তো আমার শাশুড়ি সরা পিঠে বানিয়ে দিল, তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। খুব টেস্ট হয়েছিল। কার কার পছন্দ একটু কমেন্টে জানিও।